আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জমজম কূপ ও কাবাগর নির্মাণের ঘটনা। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু পুত্র ইসমাইল ও তার মা হাজেরাকে নিয়ে বের হলেন। এমন অবস্থায় যে হাজেরা তাকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবাগর অবস্থিত, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপর অবস্থিত একটি বিরাট গাছের নিচে রাখলেন। সে সময় মক্কায় ছিল না কোনো জনমানব, ছিল না কোনো পানির ব্যবস্থা। তিনি একটি তলিতে কিছু খেজুর, একটি মশকে সামান্য পানি সহ তাদেরকে সেখানে রেখে ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিস সালামের মা পিছনে চলতে লাগলেন এবং বললেন, হে ইব্রাহিম, এই উপত্যকায় আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো মানুষ, না আছে পানাহারের ব্যবস্থা। তিনি এই কথাটি তাকে বারবার বলতে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কথায় কান না দিয়ে চলতেই থাকলেন। অতঃপর হযরত হাজেরা জানতে চাইলেন, আল্লাহ কি আপনাকে এই কাজের নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন আর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছালেন, যেখান থেকে স্ত্রী পুত্র তাকে দেখতে পাচ্ছে না, সে সময় তিনি কাবার দিকে মুখ করে দুহাত তুলে এই দোয়া করলেন, হে প্রভু, আমি আমার স্ত্রী ও পুত্রকে চাষাবাদহীন বিরান ভূমিতে তোমার সম্মানিত গৃহের সন্নিকটে রেখে গেলাম, যাতে তারা সালাত আদায় করতে পারে। তুমি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করো, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াত। এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আর ইসমাইল আলাইহিস সালামের মা তাকে তার বুকের দুধ পান করাতেন আর নিজে সেই মশক থেকে পানি পান করতেন। অবশেষে মশকের পানি ফুরিয়ে গেলে তিনি পিপাসিত হলেন এবং তার শিশু পুত্রটিকেও পিপাসায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন, তিষ্টায় তার বুক ধড়ফড় করছে, অথবা বর্ণনাকারী বলেন সে মাটিতে পড়ে চটপট করছে। শিশুর পুত্র এই করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হওয়ায় তিনি সরে গেলেন এবং তার অবস্থানের নিকটবর্তী পর্বত সাফাকে একমাত্র তার নিকটবর্তী পর্বত হিসেবে পেলেন। অতঃপর তিনি উপরে উঠে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা তা দেখতে লাগলেন। কাউকে না পেয়ে সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছালেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরেই একজন ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারোয়া পাহাড়ের নিকটে এসে তার উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিকে সেদিকে তাকালেন, কাউকে দেখতে পাননি। কাউকে দেখা যায় না, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এমনি ভাবেই 7 বার দৌড়াদৌড়ি করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্যই মানুষ হজ ও উমরা করার সময় উক্ত পাহাড়দ্বয়ের মধ্যে 7 বার সাই করে থাকে। এরপর তিনি যখন মারোয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন এবং তিনি নিজেই বললেন, একটু অপেক্ষা করো। তিনি একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে শুনে বললেন, তুমি তো তোমার শব্দ শুনে যাচ্ছ, তোমার কাছে কোনো সাহায্যকারী থাকলে আমাকে সাহায্য করো। অতঃপর তিনি জমজমের নিকট একজন ফেরেশতা দেখতে পেলেন, যিনি নিজের পায়ের গোড়ালি বা ডানা দ্বারা মাটির আঘাত করলেন আর অমনি মাটি ফেটে পানি বের হতে লাগলো। তখন হাজরা আলাইহিস সালাম চারপাশে নিজ হাতে বাদ দিয়ে একে হাউজের নিয়য় করে দিলেন এবং কোষ দ্বারা মশকটি ভরে দিলেন, কিন্তু তখনও পানি উপচে উঠতে থাকলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন। যদি তিনি বাদ না দিয়ে বা কুশে ভরে পানি মশকে জমা না করে জমজমকে ওইভাবে ছেড়ে দিতেন, তবে উহা একটি কূপ না হয়ে প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। রাবি বলেন, অতঃপর তিনি পান করলেন এবং তার পুত্রকে দুধ পান করালেন। ফেরেশতা
তাকে হাজেরা বললেন, আপনি ধ্বংসের ভয় করবেন না, কারণ এখানে রয়েছে আল্লাহর ঘর। এই শিশুটি এবং তার পিতা দুজনেই মিলে এখানে ঘর নির্মাণ করবে এবং আল্লাহ তার আপনজনকে ধ্বংস করবেন না। ওই সময় আল্লাহ ঘরের স্থানটি জমিন থেকে ডিলার মতো উঁচু ছিল। বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। এরপর হাজেরা এভাবে এখানে দিন যাপন করতে থাকেন। অতঃপর একসময় জুরহুম গোত্রের একদল লোক তাদের নিকট দিয়ে অতিক্রম করছিল। অথবা রাবি বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কার নিচু ভূমিতে অবতরণ করলো এবং একজাক পাখিকে চক্র আকারে উঠতে দেখতে পেল। তখন তারা বলল, নিশ্চয় এই পাখিগুলো পানির উপর উঠছে। আমরা এই ময়দানের পথ ধরে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা একজন কি দুজন লোক সেখানে পাঠালো। তারা সেখানে গিয়ে পানি দেখতে পেল। তারা সেখানে থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হলো। বর্ণনাকারী বলেন, ইসমাইল আলাইহিসসালামের মা পানির নিকট ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই, আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এই পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে তাদের মত প্রকাশ করল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঘটনা হযরত ইসমাইল আলাইহিসসালামের মাকে মানুষের সহচর্যে থাকার সুযোগ করে দিল। অতঃপর তারা সেখানে বসতি স্থাপন করলো এবং তাদের পরিবার পরিজনের নিকট সংবাদ পাঠালো। তারপর তারাও এসে তাদের সাথে বসবাস করতে লাগলো। অবশেষে সেখানে তাদেরও কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হলো। আর ইসমাইল আলাইহিসসালামের যৌবনে উপনীত হলেন এবং তাদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পদার্পণ করেই তিনি তাদের কাছ থেকে অধিক আকর্ষণীয় প্রিয় পাত্র হয়ে উঠলেন। অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারা তাদের একটি মেয়ের সাথে ইসমাইল আলাইহিসসালামের বিবাহ দিলেন। ইতিমধ্যেই হাজেরা মারা গেলেন। ইসমাইলের বিবাহের ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন, কিন্তু ইসমাইল আলাইহিসসালামকে পেলেন না। তিনি ইসমাইল আলাইহিসসালামের স্ত্রীর নিকট তার অবস্থান সম্পর্কে জানতে চাইলেন। পুত্রবধূ বলল, তিনি আমাদের জীবিকার খুঁজে বেরিয়ে গেছেন। অতঃপর তিনি তাদের জীবিকা ও অবস্থা জানতে চাইলেন। তখন ইসমাইলের স্ত্রী দুর্দশার অভিযোগ করে বলল, আমরা অতি দুর্দশা অবস্থায় অতি টানাটানি ও খুব কষ্টে আছি। এ কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ বদলিয়ে নিতে বলবে। এরপর যখন হযরত ইসমাইল আলাইহিসসালাম বাড়ি আসলেন, তখন যেন তিনি কিছু আশ করতে পারলেন। তিনি বললেন, তোমার নিকট কোনো ব্যক্তি এসেছিল কি? স্ত্রী বলল, হ্যাঁ, আমাদের নিকট এরূপ একজন বৃদ্ধ এসেছিলেন এবং আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করেছিল। আমি তাকে আপনার খবর দিই। তিনি আমাদের জীবন জীবিকা কিভাবে চলছে তা জিজ্ঞেস করেন। তখন আমি তাকে বলি, আমরা খুব কষ্টে ও অভাবে আছি। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ে ওসিয়ত করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি তার সালাম আপনাকে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন এবং বলেছেন, তোমার দরজার চৌকাঠ পরিবর্তন করে নিও। ইসমাইল আলাইহিসসালাম বললেন, উনি আমার পিতা। তিনি আমাকে তোমাকে পৃথক করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তুমি তোমার আপনজনদের কাছে চলে যাও। অতঃপর তিনি তাকে তালাক দিয়ে অপর একটি মেয়েকে বিবাহ করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম এদের থেকে আল্লাহ যতদিন চাইলেন ততদিন দূরে থাকলেন। অতঃপর তিনি আবার তাদের দেখতে আসলেন। এবারেও তিনি পুত্রকে দেখতে পেলেন না। পুত্রবধূকে তার পুত্র সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিলেন, তিনি আমাদের জীবিকার খুঁজে বেরিয়ে পড়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কেমন আছো? অতঃপর তিনি তাদের জীবনযাপন ও অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। তিনি বললেন, আমরা ভালো ও সচ্ছল আছি, এবং তিনি আল্লাহর প্রশংসা করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশত। তিনি আবার বললেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য তখন শস্য ছিল না। যদি থাকতো তাহলে তিনি তাতে বরকত দানের জন্য দোয়া করতেন। রাবি বললেন, মক্কা ব্যতীত অন্য কোথাও কেউ শুধু পানি ও গোশত দ্বারা জীবনযাপন করতে পারে না, কেননা শুধু গোশত ও পানি জীবনযাপনের অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমার স্বামী ঘরে ফিরে আসলে আমার সালাম দিয়ে তার ঘরের চৌকাঠ ঠিক রাখার কথা বলবে। অতঃপর ইসমাইল আলাইহিসসালাম বাড়ি এসে বললেন, তোমাদের নিকট কেউ এসেছিলেন কি? স্ত্রী বললেন, হ্যাঁ, একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করল। তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। অতঃপর তিনি আমার নিকট আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তিনি কি তোমাকে কোনো বিষয়ের ওসিয়ত করে গেছেন? সে বলল, হ্যাঁ। তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে
আপনি যেন আপনার ঘরের চৌকট ঠিক রাখেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইনি আমার পিতা আর তুমি আমার ঘরের চৌকট। তিনি আমাকে তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহর ইচ্ছায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পর এসে দেখেন তার পুত্র জমজম কূপের নিকটে একটি বড় গাছের নিচে বসে তীর মেরামত করছেন। পিতাকে দেখে তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। অতঃপর পিতা ছেলের সাথে বা ছেলে পিতার সাথে সাক্ষাৎ হলে যেমন করে তারা উভয়ে তাই করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি বিষয় নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনার প্রভু আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা পালন করুন। তিনি বললেন, তুমি কি আমাকে সাহায্য করবে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখানে আমাকে একটি গড় নির্মাণের নির্দেশ দিয়েছেন। একথা বলেই তিনি উঁচু ডিলাটির দিকে ইঙ্গিত করলেন যে এর চারপাশে ঘেরাও দিয়ে। তখনই বাপ বেটা কাবাগরের দেওয়াল তুলতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর আনতেন আর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতেন। পরিশেষে যখন দেওয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম নামক পাথরটি আনলেন এবং যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন আর ইসমাইল আলাইহিস সালাম তাকে পাথর যোগান দিতে থাকেন। তারা উভয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। সূরা বাকারা 127 নম্বর আয়াত। তারা উভয়ে আবার খাবাঘর তৈরি করতে থাকেন এবং খাবাঘরের চারদিকে ঘুরে ঘুরে এ দোয়া করতে থাকেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয় আপনি সবকিছু শুনেন ও জানেন। সূরা বাকারা 127 নম্বর আয়াত। প্রিয় দর্শক, আজকের এই কাহিনী থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের এই কাহিনী থেকে, হাজরা আলাইহিস সালামের এই কাহিনী থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহর হুকুমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তার সন্তুষ্টির জন্য প্রয়োজনীয় স্ত্রী পুত্র সহ সবকিছু ত্যাগ করতে হবে। সর্ব অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে ও তার উপর ভরসা করতে হবে। কোনো অবস্থাতেই ধৈর্যহারা হওয়া চলবে না। পরিবার ও সন্তানের জন্য দোয়া করতে হবে। একক নয়, বরং যৌথ উদ্যোগে সামাজিক কাজ সম্পাদন করতে হবে। হাজরার মতো সুদৃঢ় ঈমানের অধিকারিণী হওয়ার জন্য মামুনদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহর অনুগত্য ও ধৈর্যের পরিমাণ সর্বদা কল্যাণ করে হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী,